আমার বললো যে ওই বয়স্ক ভাতা ঘরে টাকা দিতে গিয়ে 50 টাকা করে ওরা নিতেছে। এরাও তো দুর্বল, না দিলে ওই যে টাকা না দিলে হয়তো ঝগড়া বাজ করবেন। হ্যাঁ, তোমরা তো বয়স্ক নন, তোমার আলাদা হয়ে 2 একটা করে গাড়ি কাঁচা ঘুরে তো বাধ্য। তখন 50 টাকা করে দিয়ে ওরা বেশ কিছু টাকা এসে 4টে খাসি কিনছে, প্রত্যেক মাসে ওটা করে কিনে আর ওগুলো কাটিছুনি ভাগ করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন। দ্বিতীয় ভাতা, বয়স্ক ভাতা 50 টাকা করে নিয়ে তোমরা খাসি কিনি ভাগ করি খান, তোমরাই মুসলমান। সম্মানিত হইল, তাহলে দায়িত্ব বলি করবো। সেখানে গিয়ে পৌঁছে দিয়ে আসিয়ে স্ত্রীর যে খাবারটা, সেটার সাথে স্ত্রী বলছে আসো একে ভাগাভাগি করে খাই। বলছে আসো এটা ভাগাভাগি করে খাবার বসিয়ে স্ত্রী বলছে, স্ত্রী রে আমি গোবর বলছি, স্ত্রী রে আমারটা এখন বাড়ি দিয়েছিলাম, কিন্তু যে লোকটা ধরছে এটা তো পাক শাক হওয়ার আগে মাঝে বরাদ্দটা পাক হওয়ার পরে ওকে ধরে নিয়ে গেছে। এর খাবারটা জেলখানায় হলো। ওরা এটাও নিয়ে ওর কাছে গিয়ে দেখে বরাদ্দ জেলখানায় হয় না। ও বসে আছে, হয়তো খাবার ব্যবস্থা কিছু হতেও পারে, নাও হতে পারে। নিজের স্ত্রী শুনতে শেষ খাদ্যটা পৌঁছে দিয়ে আসিয়ে উপবাসে কাটাই। ইসলাম কারে এগিয়ে মুসলমান, এগিয়ে মুসলমান মুসলে আন দায়িত্ব বলে এরা মুসলে সসরে খা। আল্লাহ সেই কথা বলছেন, কাল্লা লাউ তালামুনা ইলমাল ইয়াকিন, কাল্লা লাউ তালামুনা ইলমাল ইয়াকিন। সাবধান, তোমাদের নিশ্চিত জ্ঞান থাকতো, অবশ্যই তোমরা মহাসন্ন হইতে না, খাসি খাইতে না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন তোমাদের জ্ঞান পূর্ণ হয়ে যাবে, আর কোনো ওয়াজ করা লাগবে না। লাতারাবুন্নাল জাহিম, আর ওয়াজ করা লাগবে না, শুধু ঈমান জ্ঞান পূর্ণ হয়ে যাবে। কোন দিন? সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, স্বচক্ষে যেদিন দেখবে, যেদিন নিজের কবরটা হবে সেদিন সেটা জ্ঞান ছিল। ওরে বাবা, এটা কবর রে, কবরে মানুষের কবর দিয়েছে, নিজে বুঝি না। সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানাই দিয়েছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, অবশ্যই সেই দিন তোমাদেরকে আমার এই নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। নিয়ামত, চোখ, হাত, কান, নাক, কথা বলা, সম্পদ, বউ বাচ্চা, গরু বাছুর, গাড়ি বাড়ি, বুঝে বুঝে যা আছে নিয়ামত, সবচেয়ে এখানে যে মূল কথাটা, একটা শেষ প্রশ্ন যেটা আমাদের, তোমাকে জ্ঞান দিয়েছি, তুমি ইচ্ছে করলে তোমাকে যদি দায়িত্ব দেওয়া যেত, তুমি দায়িত্বের চেয়ারে বসে মেম্বারি করার যোগ্যতা তোমাকে আমি আল্লাহ দিয়েছি। তুমি চেয়ারম্যান হবা, এই যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি। তোমাকে এমপি বানাইলে তুমি চালাইতে পারবা, যোগ্যতা দিয়েছি। সংসদে কথা বলতে পারবা। এতগুলো লোকের কোথায় বসবাসের সমস্যা, এই যে একটা থানা বা 2টে থানা, 3টে থানা, একটা আসন, এগুলো সবগুলো লোকের একটা অভিভাবকের দায়িত্ব পালন করার যোগ্যতা, তোমাকে মেধা আমি আল্লাহ দিয়েছি। এগুলো কি কাজে ব্যয় করেছো, না বসিয়েছ না এগুলো কাজে লাগাইছো, চেষ্টা করেছো, সেই হিসাবটা সেই জন্য একজন সাধারণ মানুষ যাকে মেম্বার বানায় দিলে চলবার করার নয়, এই মেম্বার প্রশ্ন করা হবে না। কেন কি মেম্বার হচ্ছে? শয়তানের বিরুদ্ধে দা, হারামখোরদের বিরুদ্ধে দা, জিতুক আর হারুক, আল্লাহ বলছেন উভয় অবস্থায় আমি আল্লাহ তোমাকে পুরস্কার দেব।
যারা হারামখোর ওরা দাঁড়াইছেন, আপনিও দাঁড়াইছেন, আর হারলেও পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াসলুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুqতাল আও ইয়াগলিব ফাসাওফা নু'তিহি আজরান আযীমা। আল্লাহ পাক জানায় দিয়েছেন, যারা আখিরাতকে ঠিক রেখে দুনিয়া যারা বিক্রি করে দিয়েছে তুচ্ছ জ্ঞান করে, আল্লাহ পাক জানায় দিয়েছেন এটা হলো সূরা নিসা ৭৪ নম্বর আয়াত, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াসলুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুqতাল আও ইয়াগলিব ফাসাওফা নু'তিহি আজরান আযীমা। আপনি মরি যাওয়ার পরে ১,০০০ মরি তাকে নিয়ে এসে হাতি যাব বলে খেয়া যদি ধোয়া করে তার লাভটা কি আপনি নিজেই বুঝলেন না। সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, যারা আখিরাতের বিনিময়ে পার্থিব জীবন যারা বিক্রি করে দিয়েছে, পার্থিব জীবন তাই বলে বউ বাচ্চা তাদের ছিল না, ছেলে মেয়ে দুনিয়া সাধারণ একটা নেতা হওয়ার পরে বিড়ির ভোতা খুঁজি খেত, আর নেতা হওয়ার পরে তার বাড়ি এই ২-৩ বছরে ৩ তলা হয়, জোরে বলে হ্যাঁ ৩ তলা হয়। উনি এখন সিগারেটের অর্ধেক খায়, অর্ধেক খেলে, তার একটা করে সিগারেটের দাম জানেন ৬৫ টাকা। দুনিয়া বুঝছেন না, দুনিয়া। আর নেতা হওয়ার পরে তার পুরানা বাপ দাদারা বলে টিনের ঘর ওইটাই থাকে, ওইটাই ছিল, ওইটাতে আছে, শেষ হয়ে গেল নেতৃত্ব, তারপরে ওইটাই আছে, ওদের শুনলে ওদিকে না কানা আছে, টিন ছুটে হয়েছে, ওদিকে না করি মাঝে মাঝে বৃষ্টি একটা করে এই যে, তারপরেও অবৈধ টাকা দিয়ে টিনটা পাল্টায়। আর তুই করলি কি দায়িত্ব পাওয়ার পরে তুই সাথে সাথে গরিবের হক মারি দিয়ে দেশের টাকা লুট তারা ছড়িয়ে 3-5 তলা বিল্ডিং করলো, আর তুই ঈদের নামাজে আসি, আর তুই আড়িয়ে কোরবানি করি, এক আড়িয়ে আরেক আড়িয়ে কোরবানি সেই জন্য ভয়তে নিজে সবাই না করে না, নিজের টাকা দিয়ে হালাল করছে, আমি একটা ফেলে নিজে শুরু করে দেওয়া গেছে। আমি ভয়তে কোরবানি না করি, যেমনি আরাম পয়সা দিয়ে গরু কোরবানি আরিয়ে দিয়ে কোরবানি করি, আরিয়ে কিনছি কোরবানির জন্য, আমার নিজের ছুরি চালে কাফের হবো না, এই হলদি দিয়ে কোরবানি করা কি হয় হলো কোরবানি করে না, ঘর আছে উনি ঘর বসে সেখানে খায়, আর ছাই ফেলার জন্য ওই যে কটুই আছে বিদেশি কটুয়া, ভদ্র মানুষ বিড়ি গাছ ছাই ফেলার যে কটুয়াটা বাড়ে ওটার দাম ৯,৫০০ টাকা, বিড়ি গাছ ছাই ফেলাই। আমরা কি আর বুঝি বলি, আমি উল্লেখ কি আর বুঝি, বলে তুমি বোঝে সম্মানিত হয়। তাহলে দুনিয়া যারা তুচ্ছ জ্ঞান করেছে, আমি হারাম কামাই করবো না, এর উপরে প্রতিষ্ঠিত যারা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, এই লোকগুলি লড়াইয়ের ময়দানে থাকুক। লড়াই তো বহু প্রকার, অস্ত্রের লড়াই, কাগজের লড়াই, আল্লাহ পাক জানায় দিয়েছেন, এরা হারুক আর জিতু উভয় অবস্থায় আল্লাহ পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। আজরান আযীমা, আযীম আযীমান, এই আযীম শব্দ দ্বারা যে পুরস্কারটা আল্লাহ দিবেন এটা ব্যাখ্যা একমাত্র আল্লাহ জানেন। এটা পাল্লা দিয়েও মাপতে সম্ভব না, ওজন কত স্কেল দিয়েও লম্বা সম্ভব না। এটা ফাসাওফা নুতিহি আজরান আযীমা, সাওফা শব্দ এখানে আল্লাহ ব্যবহার। এই জন্য যারা নেতৃত্ব
নেতৃত্বের যোগ্যতা যাদের আছে তারা ধাপে ধাপে নিজকে প্রশিক্ষণ দিয়ে আরাম আছে কামাই করবে না। এই প্রশিক্ষণ দিয়ে একজন মানুষকে সেই পর্যায়ে পৌঁছা। এই জন্য অনেকে চিন্তা করেন যখন ইসলামী দলটা যে লোকটা দিছে ও লোকটার সাথে ম্যাচে বেশি পড়ে না, মানে কম বেশি না, ঘুরি উড়িয়ে দিয়েছি বলতে পায়ে না পায়ে ঘুরি উড়িয়ে দিয়েছি। ওই লোকটার বড় বেশি ওই লোকটা অনেক লোকটার দিকে ভালো হলে নেতৃত্বের যোগ্যতা আছে। তুমি জানো ওই লোকটা তো পরীক্ষা দেয়নি এদের কাছে, আর এই ধাপে 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 পরীক্ষা দিয়ে 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 এর চরিত্র ওরা যাচাই বাছাই করেছে, এখন দাম করে দিছে আরো কাছে। বুঝলেন না? সম্মানিত হয় না। এই জন্য নেতা হওয়ার যোগ্যতা যাদের আছে সেই লোকের হিসাব, আর যে নেতা হওয়ার যোগ্যতা নাই এ লোক খালি ইসলাম আল্লাহর আইনকে সমর্থন দিচ্ছে, এতেই ইয়ের পার। কিন্তু ইয়ের ব্যাপারে মেধায় বলছে যে তোমাকে যোগ্যতা দিয়েছি, তুমি নেতা হওয়ার ব্যাপারে ওদের সাথে সারিবদ্ধ হও নাই কেন? কারণ সামনের নেতা যদি চলে যাওয়ার